ছয় সন্তান হারানোর পর সারা জীবনের মতো আমি মাটার থেকে বঞ্চিত হয়েছিলাম। তাই কথাই বলে না, যে মায়েরা সন্তান হারায় তারাই সে সন্তানের ব্যথা বোঝে। যে মায়েদের সন্তানে হারায়নি তারা কোনোদিনই সে সন্তান হারা ব্যথা বুঝবে না। তাই আমি মাটার থেকে বঞ্চিত হয়েছিলাম। এমন সে ভগবানে দয়া করেছে, আজকে দিনে আবার সে আমায় মা ডাক ফিরিয়ে দিয়েছে। আবার যেন আমার সে সম্পূর্ণ নগর সে আলোকিত হতে চলেছে। তাই এই বড় লজ্জার কথা আমি কার কাছে বলবো? রয়েছে আমার সে রাজগিরি দাসী। এই মুহূর্তে দাসীকে রেখে আমার এই মনের কথা সব বলতে হবে। তাই দেরি না করে এই মুহূর্তে আমার সে দাসীকে ডাকবো। দেখি দাসী আমার তাকে সারা দেয় কিনা। কোথায় দাসী? বলে ও দাসী, এসো মা। তাড়াতাড়ি এসো। যাচ্ছি তো। শাস্ত্রও দিচ্ছেন না আপনি? লিপস্টিক লাগাচ্ছিলাম। কি করছিলে? কাস্টার্ড করে লিপস্টিক লাগাচ্ছিলাম। তাই? হ্যাঁ, সাজুগুজু করছি। আচ্ছা, আমার বড় দাসী কোথায়? আসেন। এ মা, কি এলো দাসী? আচ্ছা, এত হন্তদন্ত হয়ে তুমি আসলে আমার কাছে ছুটি? কোথায় গিয়েছিলে তুমি? রানীমা, কি বলবো, পায়খানা করে খাচ্ছিলাম আর আপনি ডাকছেন। ছি 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 ছি। এই ছাপটি কি হলো? তো খাই না। রানীমা, আমি মানে পায়খানা ছেড়ে ভাত খাচ্ছিলাম। সেটাই বল। হ্যাঁ, কি হয়েছে, কেমন ডাকছেন তো? দাসী, হ্যাঁ, কেন ডেকেছি জানো? কেন? আচ্ছা বলো তো, পড়তে হতো আমার পাশে তোমরা থাকো, হ্যাঁ, তবে আজকের দিনে আমায় দেখতে কেমন লাগছে যার জন্যই তোমাদেরকে ডেকেছি। কেমন লাগছে? দেখ বলু, দেখ কেমন লাগছে রানীমাকে, দেখ তো। গোলাপি গোলাপি। দেখ। আচ্ছা, শাড়িটা গোলাপি, ব্লাউজটা গোলাপি, গোলাপি গোলাপি লাগছে। আরে মা, তা না হয়, ভালোভাবে একটু দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। শরীরটা। আয়, হ্যাঁ। শুন শুন শুন। রানীমাকে সুন্দরী বলবি, কেননা রাজবাড়ির রানী। আর আমরা যদি বলি যে একেবারে থেতর বেতর লাগছে দেখতে, আমাদের কাছ থেকে তাড়িয়ে দিবে। যা, যা, যা। আচ্ছা, রানীমা, বলুন। আপনাকে সুন্দর লাগছে। হ্যালো হ্যালো না শরীরটা মানে বলবো? হ্যালো। সুন্দর লাগছে? হ্যাঁ, গয়না, শাড়ি, শরীরটা আমার শরীরটা দেখো তো ভালোভাবে। আর শরীরটা দেখ। আমি শরীর দেখতে পারি না। না, মোটা ক্ষেত্রে দূরবীন দিয়ে দেখিস, তার ভালো করে দেখতে পারি। আমি তো দাঁড়িয়ে আছি রে মা। দাসী, আর মরবি নাকি রে? তুমি কি দেখছো ওইভাবে? এই কি কি হলো হলো? রে? আইয়ে মা, কি বলবো বহিন। আরে রানীমা, কি হলো মা? কি দেখলাম বলো? কি দেখেছো? আমার লেজাও লাগছে, কি বলবো। কি বললে? ও লট লাগছে। রানীমা, আপনার পেটটা কেন মোটা লাগছে? আপনি মনে হয় মোটার ওষুধ খাচ্ছেন না? মোটা ওষুধ খাস? হ্যাঁ, না, গ্যাস হয়েছে। গ্যাস হয়েছে। না রে মা, হ্যাঁ। আমার গ্যাস হয়নি, আমি মোটা হওয়া ওষুধ খাইনি। তাহলে তোমরা বুঝতেই পারবে না। বুঝতে পারবো না। তোমাদেরকে যদি না বলি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে না রে মা। দাসী, বলুন। আমি না কি সপ্তম মাসের গর্ভবতী হয়েছি মা। হাই বাপ, গর্ভবতী? কি হলো হাই বাপ, দাসী? আই! এ দাসী, কি হলো? রানীমা, আপনি গর্ভবতী হয়ে গেছেন? দাসী, অমন করে হেসে আর আমায় লজ্জা দিও না। হাসতো না, আপনি গর্ভবতী। কি কথা বলছেন? আমি মায়ের দিয়ে আবার এই বুড়া বয়সে ডেলিভারি আইয়ে। আপনি পাগল হয়েছেন? আমি কচু গাছে গিয়ে ফাঁসি লাগিয়ে মারা যাবো কিন্তু। কেন? এই যে কি বললেন আপনি, গর্ভবতী না কি বললেন? আমি কি
হ্যাঁ। সপ্তম মাসের গর্ভবতী হয়েছি। ছি। গর্ভবতী বুঝতে পারলে না? না মানে 7 মাসের গর্ভবতী। কেমন হয় রে বহিন ওইটা? আমি কি দেখেছি না জানি আমার হয়েছে। তুই তো বলে জানিস সব জানিস। রানীমা ওটা কেমন জিনিস? আমার গর্ভে আবার সে সন্তান এসেছে। সন্তান শয়তান চল 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 লাঠি চল 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 চল, চল। যাচ্ছি মারতে, লাঠি কোথায়? নিয়ে আসবো শয়তানকে মারতে। শয়তানকে? হ্যাঁ আরে মা, শয়তান বলেনি, তাহলে আমি বললাম কি আমার গর্ভে আবার সে নতুন সন্তান এসেছে, মানে নতুন বাচ্চা এসেছে। ছি 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 মরে যায় বেহিন, এই বুড়া বয়সে আবার বাচ্চার মা। রানীমা বলো মা। আচ্ছা বলো বলো তো, ভগবানের কি কপালে চোখ নাই? কেন? কেন এর পেটে দিলে ভালো হতো, আমার পেটে দিলে ভালো হতো, আপনার পেটে আপনার গোডাউনটা দেখতে কি ভালো? দাসী, হ্যাঁ ভগবানের দয়া, ভগবান কৃপা করেছে বলে আমি এতদিন থেকে মা ডাকতে ছিলাম, আবার সে ভগবান কি এই জিনিস তো বিয়ে না হলে সবারই গর্ভে সন্তান আসে না। সবার আসে না? কি করে আসবে বলো? কেন আসবে না? আমারও তো আসতে পারে। কেন, কি করে হবে? কেন আসবে না? বিয়ে না হলে কি করে তোমার গর্ভে সন্তান আসবে? আপনি তো বললেন ভগবানে দেয়, তো বিয়ে হওয়ার কি আছে? ভগবান দিলেই ভগবান হবে। দয়া করেছে বলে আসছে, হয়েছে। তা আপনি বিয়ের কি আছে? ভগবান দয়া করলেই হবে। ওরে মা, আর যদি দয়া না করে তাহলে কেমন করে হবে? হ্যাঁ তো সেটাই তো বলছি, বিয়ে হওয়ার কি আছে? ভগবান দয়া করলেই হবে। দয়া কর। বলুন যে না, এটা আপনার ভাগ্যে ছিল তাই পেয়েছি। সত্যি রে মা। তা কেন ডেকেছেন বলুন? তাই আমি আজকে কি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা, তাই আমি সাত খাবো বলে তোমাদেরকে ডেকেছি। হ্যাঁ হ্যাঁ, না ভালো। বাবু সাপ দেখলে মারবে, আপনি ভেজে ভেজে খাবেন। হ্যাঁ রান্না করে দেবো আমরা। কি বলছো তোমরা? আপনি তো বলছেন। আমি সাপ খাবো? আপনি তো বললেন। আরে মা, সাপ না, হ্যাঁ, তাহলে তা কি খাবে? মায়েরা যখন এক এক করে সপ্তম মাসের গর্ভবতী হয় না, তখন স্বাদ খেতে ভালোবাসে। ও, স্বাদ! স্বাদ অর্থাৎ হচ্ছে 7 রকমের জিনিস লাগবে, নতুন শাড়ি লাগবে, সায়া লাগবে, ব্লাউজ লাগবে, এইসব জিনিসগুলো নিয়ে এসে পরে স্বাদ খেতে হয়। তাই হ্যাঁ রে মা। খেতেই হয়। তা কি কি খাবেন? বেশ, আমি কি কি খাবো আমি তোমাদের কাছে সম্পূর্ণ খুলে বলবো, তোমরা সুন্দর করে একটা লিস্ট করে নেবে, কেমন? বেশ রানীমা, রানীমাকে তো আমাকে একটু দিবেন। কি হলো? আমাকে একটু দিবেন। তুমি আমার পাশে থাকবে, খাস না, এমনি তো শরীর নিশ্চয়ই বাড়ছে, খাইতে পারবে। শরীর বাড়ছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। তাই আমি বলছি, শোনো। ও বলি দাসী, তাড়াতাড়ি বেলে। সাদ খাবার বহর ইচ্ছে ইহ কি ইয় রে ইয়। ওহ বলি দাসী, সাদ খাবার বহর ইচ্ছে হয় ওহ কি ইয় রে ইয়। দাসী, বলুন আমি রানীমা। যে স্বাদ খাবো তা কি খাবেন?
তবে কি কি স্বাদ খাবো জানো? বলুন। কি কি খাবে? ওরে চালি ভাজা আর মটরি ভাজা, তাতে দিবে আধার ও চাহে ইয়ো কিয়ো রে ইয়ো বলি দাসী সাধু খাবার বড় ইচ্ছে হয় ও কি ইয়ো রে ইয়ো। দাঁড়ান তো রানীমা, দাঁড়ান তো। দাঁড়ান। দাঁড়ান। কি হলো? বলছি কি, এই রানীমা কিছু বলছে তোরা তা না শুনে শুধু কুমড়ার পাতার মতো ঘুরেই যাচ্ছিস নিচে যাচ্ছিস কেন ঘুরছি জানেন? কেন? আমরা মানে আনন্দে ঘুরছি। আনন্দে? হ্যাঁ। তা রানীমা যা বললো তা শুনতে হবে না? শুনতে তোরা হবে। কুমড়ার পাতার মতো ঘুরেই যাচ্ছিস। থাম। তুই শুনছিস? রানীমা, বলুন। তা কোন মোটর খাবি? ফ্যানের মোটর, গাড়ির মোটর, মার্শালের মোটর, লাইনে চলে ওই মোটর। কোন মোটর খাবে তা সেই বলুন? তোমরা যে কথাগুলো বলছো, হ্যাঁ। মটর ভাজা অর্থাৎ জমিতে যে মটরশুঁটি চাষ করে সেগুলোকে যখন ভাজে কিনা তাদেরকে সেগুলো মটর ভাজা বলা হয়। ও তাই নাকি? মানে মটর শুটি। হ্যাঁ, তা রানীমা, মটর ভাজা খাবেন, চাল ভাজা খাবেন, ঠিক আছে, একটু ভালো খাওয়ার। আচ্ছা আচ্ছা। তা ওই পচা আদা কেন খাবেন? ভালো ভালো আদা আদার দাম বেশি। ভালো আদার দাম বেশি, তার না, জন্য ঠিক কিনে ঠিক খাবে। ঠিক। আমি কি পচা আদার কথা বলছি? আপনি তো বললেন চাল ভাজা, মটর ভাজা, তাতে দেবে পচা আদা। আদাটাকে নিয়ে এসে সুন্দরভাবে কেটে দেবে কুচি কুচি করে, আর চাল ভাজা দিয়ে খেতে খুব সুস্বাদ লাগে। ওহো, মানে কুচি করে কেটে। হ্যাঁ। আর হচ্ছে পচা আদা। না রে মা। তাহলে আমরা গরুর মতো ঘুরছি, তাও শুনতে পাচ্ছি। আর তুই খাড়া হয়ে আছিস, তাও শুনতে কি পাচ্ছি। জ্বালা, কথা বলে শান্তি পেলাম না দুবেলা। রানীমা, বলুন। আর কিছু হ্যাঁ, আরো অনেক কিছু আছে। বলুন বলুন বলুন। ওরে বর্ধমানের মিহিদানা, কালিয়া চোখে দুধের ছানা হে কি ওরে ও হো বলি দাসী সাধু খাবার বড় ইচ্ছে হয় কি ওরে ও। রানীমা, চম্পকনগর থেকে কালিয়াচকটা কোন দিকে পড়ে আর বর্ধমানটা কোন দিকে পড়ে? শোনো, ব্যাপার হচ্ছে লোকের মুখে শোনা যায় হ্যাঁ সে কালীচক হচ্ছে দুধের বিখ্যাত, হ্যাঁ। আর বর্তমান হচ্ছে মিহিদানার বিখ্যাত। না না, আমি সেটা শুনছি না, মানে আপনি তো বললেন ওগুলো নিয়ে আসবো, কিন্তু হ্যাঁ। আমরা তো চিনি না, চম্পকনগর থেকে তো বাইরে যায়নি কোনোদিন। তা আমি জিজ্ঞেস করছি চম্পকনগর থেকে কোন দিকটায় যাব কালিয়াচক, আর কেন? কোন দিকটা যাব বর্ধমান? রাস্তায় গাড়ি চলছে, রাস্তায় গিয়ে গাড়িতে উঠলে বলতে হবে যে আমি কালিয়াচক যাব, আর তোমাকে যখন ওই বর্ধমানে যাবে তখন বর্ধমানের কথা বললে বর্ধমান নিয়ে চলে যাবে। আচ্ছা, তাহলে বর্ধমান যেতেই হবে। হ্যাঁ। শুনুন, বর্ধমান যাব, কিন্তু কালিয়াচক জায়গাটা যেতে বলবেন না, ওটা খুব ভালো লাগে না যেতে। তাই? হ্যাঁ, খুব মারকুন্ডা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভাইরাস ধরে যাবে। আর কি খাবো জানো? আরো হ্যাঁ। রানীমা, আপনার পেট নাকি ক্ষেত? কেন? এতগুলো যে খাবেন, তাও আপনার পেট ভরবে না? খেত না, ইন্ডিয়ার গেট। দাসী, মায়েরা যখন গর্ভবতী হয় না তখন টক খেতে খুব ভালোবাসে। তা কি টক খাবেন? আমি কি কি টক খাবো বলুন, বলুন। তাই বলছি, কেমন? বলুন। ওরে আমরা টক আর তেঁতুলি টক নিজে হস্তে করিবে পাক হে কি দাসী সেও খাবার বড় ইচ্ছে হয় কি ওরে ও। তেঁতুল হ্যাঁ, শুনেই কেমন জিভটা লাল চলে আসছে রানীমা। আমি তো জানি টকের কথা বললে তোমাদের মুখে জল চলে ভিজে আসবে। গেছে, ভিজে গেছে, ভিজে গেছে, শুকনো মুখটা ভিজে গেছে। তাই বলছি আর কিছু খাবে? আর কিছু খাবো মানে? মাছ টাছ খাবেন? হ্যাঁ। না কি মাছ খাবে? কি মাছ খাবো জানো? বলুন।
ওরে ইলিশ মৎস্যই আনিবার কচু সাগরি আধিবার হে কি ওরে ও বলি দাসী সাধু খাওয়ার বড় ইচ্ছে হয় কি ওরে ও কি বললেন? ইলিশ মৎস্য আর কচু শাক দিয়ে? কচুর শাক দিয়ে খেতে খুব না, না, সুস্বাদু না, না, লাগে রে মা। আপনি বানিয়ার বেটি না কোচের বেটি গো? কেন? না আমার অবাক লাগছে, কচুর শাক খেতে চাইছে? ওরে মা, এত বড় রাজরানী আপনি, কচুর শাক কোথায় কি পাওয়া যায়? চি চি, ওগুলো কেন? কেন? গ্রামগঞ্জে অনেক কচুর শাক পাওয়া যায়, ঘুরে যাবো। বাজারে গেলেও অনেক কচুর শাক পাওয়া যায়। খাওয়া তো যাই, হ্যাঁ, তা কচু শাক দিয়ে বুঝি ভালো লাগে? খুব ভালো লাগে। না জীবনে খায়নি তো তাই ভাব বলছিলাম আর কি। তার কিছু খাবেন? হ্যাঁ, আর কিছু খাবো মনে, তাই বলছি আমি, শোনো। বলুন। ওরে আখারে মাটি ধানের কই তাতে দিও মহিষের দই হে কি দাসী সেও খাবার বড় ইচ্ছে হয় কি ওরে ও কি হলো? আপনার মাথা খারাপ হয়ে গেছে? কেন? আমাকে দেখে, মানে আপনার বাড়িতে কাজ করছি তো, আমাকে দেখে দেখে আপনার মাথা খারাপ হয়ে গেছে। এ কি বলছো মা? ওকে দেখে কেন মাথা খারাপ হবে? আখার কি বললেন? আখার মাটি ধানের খই আর মহিষার দই, মহিষের দই। মানে গরুর দুধের নয়, মহিষের দুধের। হ্যাঁ রে মা। বাপরে, নীল নীল দুধ, কি দই বাবা! তা বলছি আচ্ছা। মাটি মানুষে খায়? ওরে মা, আপনার জন্য তো দেখছি আখা চুলা সব ভেঙে ভঙ্গ করে দেবে মানুষ। না না না, কেন গ্যাসটা রান্না করবে? ব্যাপার হচ্ছে আখার মাটি কেন খেতে হয়? কেন? মায়েরা যখন গর্ভবতী হয় না, হ্যাঁ, তখন মায়েদের দাঁত শিরশির করে, যার জন্য আখার মাটি দিয়ে দাঁত ঘষতে হয়। আর আখার মাটি খেলে কি হয় কি আর হয়? না খেলে কি হয়? কি হয়? যখন আমার গর্ভে থেকে সন্তান হয়ে যাবে, হ্যাঁ, আমার সন্তানের মধ্যে কি কখনো লাল পড়বে না, ওই আখার মাটির জন্যে? যার জন্য আখার মাটি দিয়ে দাঁত ঘষতে হয়। বাবা, এই কালকে থেকে দুটো করে আখা ভাঙবি আর রানিমাকে এনে দিবি, যেন কিছুতে ঠিক আমাদের ভাই আছে। বোনের লাল না পড়ে। আর আমার যদি বাচ্চা কাচ্চা হয় তুই কি করবে জানিস? কি করবি? বাচ্চা টানবে না, কলস বেঁধে দিবি। কলুস, যে যা পড়বে ওখানে থাকবে, হ্যাঁ, আমি খাবো না। নষ্ট হবে না। ওটাও নষ্ট হবে না, এটাও নষ্ট হবে না। হ্যাঁ। তা রানিমা আর কিছু? আর কিছু না রে মা, আমি যেগুলো স্বাদের কথা বললাম, হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি করে জোগাড় করো আমার জন্য। নতুন শাড়ি, নতুন সায়া, নতুন ব্লাউজ নিয়ে আসবে, এগুলো পুরো আমি স্বাদ খাবো, কেমন? বেশ বেশ, ঠিক আছে। তাহলে আমি আসি। আসো। এই রানিমাকে ধরে নিয়ে যাবি, হ্যাঁ? আমি নকরিকে ডেকে স্বাদের বাজার করে নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে। নকরি, এই নকরি, নকরি রে! আরে গেলি কোথাও হত ছাড়া জঙ্গলি জানোয়ার ইতর পাঠা! একটাকে কোনো দিন পায় না। এই নকরি! এই তো টাকার হুঁশ কেন আছে রে? তুই মানুষ? মানুষ কি? তুই তো আড়িয়া রে, আড়িয়া। আগে না ধর্মসার। ধর্মসারের মতো তো আসছিস। তো তুই যেভাবে ডাকছিস মনে হয় বাড়িতে ডাকাত পড়ে গেল মনে হয়। আরে টাকা কেন পড়বে তাহলে? আরে নকরি, এ বল, একটা কথা বলবো? এক কথা বল, নকরি, এ বল, তোকে না একটা কথা বলবো? এ বল, নকরি, তোকে না একটা কথা বলবো? এ বল। নকরি, তোকে না একটা কথা বলবো? কতবার বললি, কতবার বললি একটা কথা, একটা কথা বলবে, একটা কথা বলবে, আর বলে না। ধমকাবি না, না ঠান্ডার দিন। কেন মুই তেলিবি নাকি রে? তুই তো জানিস আমি সব সইতে পারি, ধমকানো সইতে পারি না। আচ্ছা বল, কি বলি বল। আমাদের রানীমা, মানে আমাদের রানী, আমাদের রানীমা, আমাদের রানী, মানে আমাদের রানীমা, আমাদের রানী। আমাদের রানীমা, মানে আমাদের রানীমা, আমাদের রানী। খেপি আছে মনে, আমাদের রানী ও কার রানী বলে? আমাদের তো রানী। 14 গোষ্ঠী রানীমা। হয়েছে কি হয়েছে রানী? হোক সবার হোক। তুই তো বলতেই দিচ্ছিস না, চমকে দিচ্ছিস। বলা হয়নি, না, তাহলে বল। আমাদের রানীমা না, হ্যাঁ আমাদের রানীমা, আরে আমাদের রানীমা, আরে বল না রে, কি হয়েছে রানী বল। আমাদের রানীমা না, রানী বল হু, কি হু হু রানী বল? মা এত বড় ছেলে বুঝতে পারছিস না? না তো। আরে আমাদের রানীমা না, হ্যাঁ। হেউ। ও পেট পেট খুলেছে, তোর মাথা হয়েছে তাহলে মনে খিচুড়ি প্রসাদ খেয়ে পেট না। খুলেছে। তাহলে আমাদের রানীমা এক এক করে সপ্তমাসের অন্তঃসত্ত্বা। সপ্ত মাসের অলতা সলতা ফলতা।
এবার মরে যাব। আরে মরবি কেন বল না। আমি কি করে বলি বলতো? তুই হলি ছেলে মানুষ, আমি হলাম বেটা চ্যাংড়া। না না আমি ছেলে দিয়ে আড়িয়া। না, আমি মেয়ে ছেলে। লজ্জা লাগছে তো। ও লজ্জা পাচ্ছে। হ্যাঁ। কানে কানে বল। কানে কানে? হ্যাঁ। সত্যি তোর বুদ্ধি আছে। কেউ শুনতে হবে না। আয়, আয়। বল। আমাদের আনিবা না ফুক। কানে কানে বলি না, কানে কাদা থুতু দিলি রে। আরে আসলে বলতে কি লজ্জা পেয়ে ফুস করে হেসে ফেলেছি। এর স্বভাবটা এরকম, যেমন ফুস করে হাসে তেমন ফুস করে পা দেয় আবার। আরে ফুস করে পাততে হয় মেয়েদের, তুই জানিস না? ফুস করে পারলে গন্ধ বেশি হয়, জানিস? না, গন্ধ হলেও লাভ আছে। কেন? জানিস না তুই? না তো। আমরা মেয়ে ছেলে মানুষ। হ্যাঁ। আজকে বাপের বাড়ি আছি, কালকে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবো। যাবো। বাড়িতে দেখ, বিয়ের পরে দেখা গেল শ্বশুর শাশুড়ি বুড়ো মানুষ। পুরো মানুষ। এখন বুড়ো মানুষ শ্বশুর শাশুড়িকে চা দিতে গেলাম, হ্যাঁ। আর অভ্যাস আছে জড়ি পেটে চাটা দিয়ে ঘুরে আসা। ওই চায়ের কাপে তুমি তো শ্বশুর বুড়ো জানিস। হার্ট অ্যাটাক করে মরবে হতে ছাড়া। মরবেই তো। তাই মেয়ে ছেলে মানুষকে আস্তে করে পাততে হয়। আর মেয়ে ছেলে পাত গন্ধ হয়, মেয়ে ছেলে পাত মিষ্টি। জানিস না? তো কি ওমা, তুই জানিস না? ও আরে আমরা কষে কষে ঠিক করে পাতি, তাই আমাদের পাত মিষ্টি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার পাত তাহলে বাজারে বিক্রি হবে। হবে মানে কঠিন দাম পায় না। আচ্ছা আচ্ছা। তা আমাদের রানীমা না, হ্যাঁ। আমাদের রানীমা এক এক করে 7 মাসে গর্ভবতী। মানে গর্ভবতী হুম, ওটা কেমন হয়? গর্ভবতী। হ্যাঁ, গর্ভবতী কেমন? মানে গুড়ের মতো দলা হয়ে গেছে নাকি? না, জামার মতো গায়ে পড়ার। তাহলে চুপ কত ছাড়া। আরে আমাদের রানীমার পেটে বাচ্চা আছে। বাচ্চা। আপনি না বলে দিলাম, আমি বলতে চাইনি। আরে রানীমার পেটে বাচ্চা ও নাই। কে বলেছে রে? রানীমা। সত্যি? হুম, তো রানীমার পেটে বাচ্চা আছে, আমি কি করবো? সাত খাবি। ও 7 খাবে, 7 মাস হয়ে গেছে। কি তাও আমি জানি না রে। তুই জানিস না? না। কাউকে জানাতে হবে না। হ্যাঁ, তাহলে আমরা কি করবো আবার? এখন দুজন মিলে শিকলার বাজারে যাব। হ্যাঁ। ওখান থেকে স্বাদের যা বাজার প্রয়োজন তা নিয়ে আসবো কিনে। বেশ বেশ চল। ওরে চুপি চুপি কওরে কথা, হ্যাঁ, না করি কেউ যেন রে শোনে না। কেউ শুনবে না। চুপি চুপি কওরে কথা, হ্যাঁ, না করি কেউ যেন রে শোনে না। চুপি চুপি কওরে কথা, না করি কেউ যেন রে শোনে না। চুপি চুপি কওরে কথা। দাঁড়া। হাত ধরার মন না থাকলে ধরিস না। কেন? এখনো গেছিলাম এদের মাথার উপরে, আমি জানিস। মাথার উপর? হ্যাঁ, আর যদি পিছনে যায় হাতে থুতু দিয়ে ধরি। তুতু দিলে আরো পিছলাবি হতে ছাড়া। আঠা হবে আঠা। ওরে কেউ যেন রে শোনে না, আর কেউ যেন রে জানে না। কেউ যেন রে শোনে না, আর কেউ যেন রে জানে না। চুপি চুপি, চুপি চুপি। থাম, অত ঝুঁকাস না, দুটাই খুলে পড়ে যাবে। কি? দুটাই খুলে পড়ে যাবে। আয় কি খুলে যাবে? কানের গুলারে। গরিব মানুষ মনে করে হেলা করছিস? খুলে যাবে। আমরা সোনা ব্যবহার করি না, হ্যাঁ। গরিব মানুষ। হ্যাঁ। আমাদের ডুপ্লিকেট জিনিস আছে। আরে ডুপ্লিকেটই থাক, কিন্তু সবকিছুতেই কুলুপ লাগা আছে, কিছুই খুলবে ও না। খুলবে না, ঠিক আছে সে। ওরে চুপি চুপি কওরে কথা, না করি কেউ যেন রে শোনে না। চুপি চুপি কওরে কথা, না করি কেউ যেন রে শোনে না। মামা! দাসী কি হলো? মামা গো! দাসী কি হলো? মামা! কি হলো রে? ও বাপ! ও মা! মা! ওই, স্বভাব ঠিক কর। মা গো! কি হয়েছে? মাথা ধরেছে। কে রে? তোর বাপ। আমার বাপে মাথা হলে এত লোক থাকতে? বলছি মাথা ব্যথা করছে। সেটাই বল যে মাথা ব্যথা করছে। চা, চা খাবি? এক কাপ চা খাওয়া ভানু। এই মেয়ে ছেলে নিয়ে বাজারে আসা জ্বালা, এখন বলে চা খাবো। ওই রাজবাড়িতে কাজ করে কিনা হ্যাঁ, খালি লাল চা করে ঢাম্পাতে ভরে রাখছে, দিচ্ছে। মানে ঠান্ডা হোক। দুধ চা খাওয়া যাচ্ছে না, ওই জন্য তাই? মাথা চাড়ছে না। আচ্ছা আচ্ছা। তুই আমাকে বাজারে দুধ চা খাওয়া ভাই। ও বাবা চাওয়ালা, ও দাদা চাওয়ালা। गरम चाय ए ले लो भैया गरम चाय ए गरम चाय নকরি হ্যাঁ, ওখানে চা কেমন করে গেল? কে জানে রে ভাই? ए गरम चाय কাকু
কাকু তুমি থাম। আরে এই ভাষা ঠিক করে বলবে। কেন? কাকু তুমি থামো। থামো। বাপরে, ভাষা শিখাচ্ছে দেখ। আমাদেরকে টাউনে থাকি, তোমাদের মতো গ্রামে থাকি না। কি ট্রেনে টাউনে থাকি, হ্যাঁ। ট্রেনে থাকো? টাউনে? টাউনটা আবার কি? চম্পকনগর টাউনে। ठीक है जाते पड़ता है हम चाय बेचता है। ডিসকাস্টিং। নকরি। হ্যাঁ, চা শুনেছি কেটলিতে থাকে, হ্যাঁ, তারপরে কিসে যেন থাকে, কড়াইয়ে থাকে, হ্যাঁ। তারপরে কাপে খাই, গিলাসে খাই, খাই। বাটিতে খাই, খোলাতে খাই, যাতেই খা। খাই। কিন্তু ওখানে চাটা কি করে খাবে? এই কোথায় চা খাবে? माने माने ধান্দা খারাপ নাকি? আপনি তো বলছেন ওখানে চা, গরম চাই। এই যে ওখানে কি করে চা? ভাই, কেবি গরম চা রে। গরম? হ্যাঁ। আল্লাহ, সত্যি? একটু ঠিক করে তো বলবি ভাতিজা। আরে আমরা মানে ট্রেনে হোকারি করি তো। যা ইচ্ছা তাই বলে দি। না সেটা নয়, আমাদের কখনো গরম চাই, কখনো গরমে চা, কোনো ঠিক নাই। থাক ভাতিজা। গরম চা, ঠান্ডা চা। ও দাদা, হ্যাঁ চা কত কিলো? আচ্ছা রাই, এনে শোন, দেবে। কিলো ধরে চা কিনেছিস জীবনে? চা কেমন করে পাওয়া যায়? এই চা পাতি কিনতে এসেছিস নাকি? চা কেমন করে চা পাওয়া যায়? কাপ, ও কাপ। জিজ্ঞেস কর কত করে কাপ। আমরা খাই চুল্লু দেখে খাই, চুল্লু খাই আমরা। তো বলতে হয়। ও দাদা, চা চা কত করে কাপ? হ্যাঁ, মাত্র 10 টাকা কাপ। আমি তো বাপ দিবে, চা করে দিবে। হ্যাঁ, এই এক কাপ দিলে হবে। ভাই, 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 কাশি বাঁচা নাই, বাঁচা, বাঁচা। ভাই, ভাই, কাশি, ছেড়ে দাও, ছেড়ে দে। দেখে নিয়ে খেলো, বুঝে হলোটা কি? আসতে বল। ভাই, কাশি, ছাড় তো, ওকে ছাড় না। ছাড়, ছাড়, ছাড়। মারবে না তবু ছাড়বে না। হলোটা কি? যত বলি না তত নাকি? কেন, কি করবেন কি? দেখেন বুকে হাত দিবেন না, কি করবেন? দেখেন আপনাকে দেখবেন। বেঁচে গেলেন মেয়ে হয়ে, ৭০,০০০। বেঁচে গেলেন মেয়ে হয়ে। কি ওই, করবেন? এই যে এক্ষুনি আমার পুঁজি নষ্ট হচ্ছিল, দেখে শুনে মারবে, বুঝলে? তো কিসের জন্য অত তর্পণ হচ্ছে? বলছিলাম যদি না না না, কি হয়েছে কি? ছেলেটা আসলো, হুম, আপনাকে খুব ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে। হ্যাঁ, আমরা ভদ্র ঘরে ওই ছেলেটাকে শিক্ষা দিতে পারেননি? বাবা, আমি ভদ্র করে শয়তান। শয়তান না সন্তান, একে শিক্ষা দিতে হবে। তাহলে সারা চম্পক তো ওর শিক্ষায় চলে। ভাষাটা ঠিক না তো ছাড়া। আয়, 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 গায়ে হাত দিয়ে রাখ। পারবি না তো যাচ্ছিস কেন? আমার এই যে উদ্দেশ্যটা দিদি, হবে। ছেলেটা আসলো, হ্যাঁ, বলছে দাদা চা কত টাকা কাপ? কত টাকা কাপ? আমি বললাম মাত্র 10 টাকা কাপ। 10 টাকা কাপ। ওই আমাকে ঘুরিয়ে বলছে এই হাইব্রিড কোম্পানি, বলছে ওই নাকি আমার বাপ। বাপ মাইনে ডাইরেক্ট করে দেবো। দেবো একদম। আচ্ছা দাস, তুই বল তো। এ কথাও বলতে পারে না, আমার মুখের ভাষায় বলতে পারে? জীবন নেও না, হ্যাঁ। কি? জীবন নেও বলবে না। আমি কোনোদিনই বলি না এই কথা। এই, কি বলেছ? আমি যদি এই কথা বলে থাকি, আমার কুহার তোর মুখে। জানি তো আমি এটা খুব ভালো করে জানি। ও যেমনি বললো 10 টাকা কাপ। 10 টাকা কাপ। আমি বললাম, হায় বাপ, এত দাম? এত দাম? আমাদের চম্পকনগরে তো আটা না চারা না। 4 আনা কাপ। হ্যাঁ। এটা ব্যাপার। তবে আরে আমি ভাবছিলাম মানে যান, ওর চা খেতে হবে না। ওই, না করি, হ্যাঁ বল। না করি রে, আমার না অনেক দিনের স্বাদ। কি রে? তোর সঙ্গে বাজারে এলি, হ্যাঁ, তুই আমাকে একটা মন পছন্দ জিনিস খাওয়াবি। কি খাবি বল? কলা। বাজারে এত ভালো ভালো জিনিস থাকতে কলা দেখতে পারি? কেন, কলা খারাপ জিনিস নাকি? আর কলা খেলে ঠান্ডা লাগবে। না, আরে যে সে কলা খাবো নাকি? কি কলা খাবি? হাইটে লম্বা, হ্যাঁ, সাইজে মোটা, আচ্ছা। উপরে কাঁচা, ছিলে দিলেই পাকা। ও সিঙ্গাপুরি কলা। সঙ্গে তো একটু মিষ্টি খাবি। নিয়ে আসিস গরম। ঠিক আছে দাদা, কলা বলো। আরে ও দাদা, কলা বলো। আমার কাছে কলা আছে, আমার কাছে কলা আছে, আমার কাছে কলা আছে, আমার কাছে কলা আছে, মানিক আছে, সিঙ্গাপুরি আছে, চেরেক আছে, সব আছে, চিনি আছে। এই যে, কলা বলা। হ্যাঁ, কলাওয়ালা। দাদা, কলা কত করে কুইন্টাল? কি? কুইন্টাল? এছাড়াই শোন, আরে মাথা খারাপ। তোর কি ভাষা টাষা জীবনে অভিজ্ঞতা হবে না নাকি? কেন রে, কেন? কলা কিলো ধরে বিক্রি হয়? হবে কেমন? কলা বিক্রি হয় থোকরা, হালা,
পিস ডর্জন। ওই এরকম? হ্যাঁ তুই হালা জিজ্ঞেস কর কত করে হালা। ও দাদা কত করে হালা? বেশি না, হ্যাঁ। এখন তো দাম বাড়তি, বাড়তি? 25 টাকা হালা। তুই আমার শালা। যতই বলি না যতই নাকি দিদি, দেখবি? আপনার হাতটা এই, কোথায়? নিচে যাবি না। হলোটা কি? হলোটা মানে ছেলেটা আসলো বলছে দাদা কলা কত টাকা কাপ, হালা। কলা কত টাকা হালা। ওই আমাকে ঘুরিয়ে বলছে আপনার অভ্যেসটা কেমন বলুন তো? মেয়ে ছেলের মতো করছেন না না। মানে দেব একদম গায়ে হাত দিল। চুপ। ওয়া তোকে দেবো। বুড়িয়া বকরির মতন ভেবাস না। কাজ দে। চুপ। স্কেলটা ঠিক কর। হয় না কান্না টেঙ্গি ফেটে গেছে। ফাটে গেছে? কান্নার বাড়ি গিয়ে ওটা ঝালাই করে দেবো। চুপ কর। বলছি সরেন তো ওকে চেয়ারের জায়গাতে মারতে হবে। না না না, বলছি কি বলেছে ও যে মারলেন? ওই বললো কলা কত টাকা হালা। কত টাকা হালা? তো আমি বললাম এখন তো দাম বাড়তি, 25 টাকা হালা। 25 টাকা হালা। ওই আমাকে ফিরিয়ে বলছে ওই নাকি আমি নাকি ওর শালা। বাড়িতে বাড়িতে কটা বোন আছে? একটা বোন আছে, বিয়ে দিয়ে দিয়েছি। না বিয়ে দিতে পারছে না, যাকে থেকে না। জামাই বাবু বলার ইচ্ছে হচ্ছে। সেটা আমার অভ্যেস নাই। এ কথা ও বলেইনি। বলিনি মানে? না। না এই লম্বু, আমি কথা বলিনি। এই লম্বু, আয়! ধমকে নয়, আপনি আসছেন তো ভয় পাচ্ছি বুঝলেন। ধমকে নয়, ঠিক করে বলুন। দাসী আমি ভদ্র ছেলে, মানুষের গায়ে হাত দিতে পারি না, যার জন্য না। জোরটা খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যেমনই বললো 25 টাকা হালা, আমি বললাম হাই রে জ্বালা। জ্বালাই তো। হ্যাঁ? মানে? জ্বালা নয়। হ্যাঁ। এই দুর্মূল্য বাজারে কোনো জিনিসে হাত দেওয়া যায় না। হুম। আমাদের চম্পকনগরে এরকম জিনিসের দাম নেই। 25 টাকায় 2 কান দিয়ে দেবে। 25 টাকা 2 কান। হ্যাঁ বিশ্বাস হচ্ছে না? বিজনেস করা চলে যান আমার বাড়ির সামনে, দেখবেন টাকা আছে বড় হ্যাঁ, বড়। বুঝতে পারছি আমি। হ্যাঁ। যাকে ওটা চল! আরে দিদি হাটে বাজারে একটু শুনতে কম হতে পারে। ও শালা যাও। এই ও তখন বললো বিনাশে হয় না এখন। না করি হ্যাঁ আরেকটা জিনিস। আর কি হবে? কেন তুই ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস না? না মার খেতে। মার খাচ্ছিস তাই? আচ্ছা থাক তাহলে খাবো না। শোন, এই রানিমা বলেছে সাতক্ষীরে একটা নতুন শাড়ি লাগে। হ্যাঁ। তাই শাড়ির দোকানদার কিন্তু চোর বললে কম বলা হয়, মানে হ্যাঁ। এটা ডাকাত। ডাকাত কেন কেন? কেন জানিস না? না তো। ওরে যা দাম তার থেকে তো সবসময় ডবল চাইরা। ওই শাড়ির দোকানদার? হ্যাঁ। তাহলে আরে ডাকাত তো মান সম্মান আছে, রাত্রেবেলা ডাকাতি করে, এরা দিন দুপুরে ডাকাতি করে। আচ্ছা আচ্ছা শাড়ির দাম যা বলবে হ্যাঁ তুই অর্ধেক বলবি। অর্ধেক বলবো। ঠিক আছে। দেখ শাড়ি কিনে একটা। ওই শাড়ির দোকান কোন দিকে গো? ও শাড়িওয়ালা। আসি আসি শাড়িওয়ালা আসি। ও গোডাউনে ঢুকে আছে ভিতরে। হ্যাঁ যাক শাড়িটা কিন্তু একবার ভালো ভালো দেখে নিতে হবে। হ্যাঁ সেই শাড়ি দেবো ঝাঁকা শাড়ি। ভালো দেখে নিবি। রানিমা বলেছে লাল পেরে সাদা কাপড়। লাল বেশ সাদা কাপড়। হ্যাঁ রানিমা বলেছে সাত খাবো তো শুদ্ধ বস্ত্র পরবো। এই শাড়ি কি বললো রে? ওই কার শালি? আরে দাদা কি ভাবছো? ও বলছে এই শালি না 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 সে কথা বলিনি তো। হবে আমি বলছি বানারসের শাড়ি। বানারসের শাড়ি? হ্যাঁ। বানারসে শাড়ি পাওয়া যায় না, বানারসে পান পাওয়া যায়। না 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 শাড়ি। ও বেনারস। হ্যাঁ বেনারসি বেনারসি। দাদা এ কোন গোইঠা রে? আচ্ছা শাড়ির দাম কত? না দাদা 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 কি কি শাড়ি আছে আগে নামগুলো বলুন। এই যে এটা হচ্ছে কাতান শাড়ি। এটা কাতান? হ্যাঁ দেখে কাঁথার মতো, কাঁথার মতো কাতান শাড়ি। কাতার মতো? হ্যাঁ সত্যি কোন বাজারে নিয়ে এলি নকরি? এটা কি শাড়ি? তাঁত বেনারসি। তাঁত বেনারসি না, আমি যেগুলো বলছিলাম আর কি কি? পিরিতির আঁচল হবে? পিরিতির আঁচল? এরা শাড়ির কি ভালো মন্দ বোঝে? যেই সেই শাড়ি দেখে দেবো বলে দেবো এটাই। এই তোর প্যান্ট ফাটা আছে। তুই তুই দেখে রেখেছিলি আগে থেকে? हे हरि राम ये क्या हुआ? এ কে ওয়া? প্যান্ট ফাটা হুয়া। আজে হেজে কি হয়েছে শোনো দাদা, দোকান আমি খুলে রেখেছি। আচ্ছা আচ্ছা দোকান তো দেখাই যাবে। দোকান খোলা? হ্যাঁ বন্ধ নয় না না না। তো সব জায়গায় খোলা? আচ্ছা আর- বলছি শাড়িটা আমাকে মানাবে? অবশ্যই দেখে যেখানে সেখানে লেগে দেখো
ওই শাড়িটা মেয়েদের পিছন থেকে করা যায় না সামনে থেকে না দোকানদার স্বভাব লোকটার করে কত হাতটা মনে চলে আসে। পেয়েছে, লোকটার কত মনে পেয়েছে। দেখ দেখ দাম দর করে দেখ। দাম বলেন দাম বলেন ধরে নাও 1000 টাকা দিতে হবে। 1000 হ্যাঁ, দাদা আর বেশি চাইবো না দাদা, 1000 টাকা। ঠিক আছে দাদা 500 টাকা দাম দেবো 500 টাকা? হ্যাঁ। আপনার মাথাটা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, কত তুমি ঠিক করে বলেন আরে 50 টাকা কম দিও। না না 50 টাকা কম 450 টাকা না না না, আরে এই এদিকে আয়, কেন? এদিকে আয়। তোকে নিয়ে তো গর্দম আমি মরেই যাবো রে। কেন রে? আরে তোকে বলেছি যা দাম বলবি তার অর্ধেক বলবি একবার, তারপর তো কিছু বাড়তে হবে। ও যতবার কমাচ্ছে তুই ততবার কমাচ্ছিস। অর্ধেক অর্ধেক, এতে তো শাড়ির দামই থাকবে না। তুই তো বললি অর্ধেক বলবি ওরে পাগলে, একবার অর্ধেক বলে তারপর কিছু বাড়তে হবে। ওই এখন পারবো হ্যাঁ যা। কি ব্যাপার? ও দাদা ব্যাপার তো কিছু গন্ডগোল মনে হচ্ছে। ও দাদা শোনেন হ্যাঁ। কত নেবেন ঠিক করে বলেন শোনো দাদা, বললাম তো 50 টাকা কম দিও, 950 টাকা দিও। দেখো দাদা তোমারও কথা থাক আমারও কথা থাক হ্যাঁ। 1200 টাকা দাম দেবো একটু বললাম একটু করেছি ওকে বললাম অর্ধেক থেকে বাড়তে, ও একদম গোটাগুটি থেকে বাড়তে ধরেছি। না। ভগবান। দাদা দিবেন কি মনে হচ্ছে কিছু গড়বড় আছে। শোনো দাদা, আমার লস হয়ে যাবে, লসে কি ব্যবসা করা যায়? আচ্ছা কত নেবেন ঠিক করে বলেন তো 1200 বলেছি কত দেবেন বলে ঠিক করে শুনিন, এক কাজ করি, হ্যাঁ 900 হ্যাঁ? 900 দিও, 900। এক কাজ করুন দাদা কি? 2000 টাকা দাম দেবো হবে হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একবারে নিয়ে যাও, নিয়ে যাও। দাঁড়া। বোনকে খুব মানাবে, বৌদিকে। দাঁড়ান। নিয়ে যান বললেই তো নিয়ে যাব না। এটাকে শাড়ি নিয়ে ঠকেছি, বারবার তো ঠকবো না। মেপে নেবো। শাড়ি মাপে? মেপে নেবো, ক হাত আছে? বাহ, আরে এটা সবাই জানে যে 13 হাত থাকে, 13.5 হাত থাকে। আর শোনো, ক হাত আছে সেটা আপনি বলুন। আরে 14 হাত আছে, 14 হাত। তো হ্যাঁ মেপে নে। মা পেলবো না হলে পয়সা কম ধরো। ন্যায্য টাকা নিব, হ্যাঁ মেপে নেবো মুঠো আনো। ন্যায্য হাতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মাপো 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 মাপো। হ্যাঁ, এই দাদাই, এত বড় হাত থাকে? এখান থেকে, এখান থেকে। এই যে কাকু, এই যে হ্যাঁ আমাদেরকে সাতাল পেয়েছেন, ঠক হ্যাঁ, ঠক হচ্ছে। ও গোটাটাই হাত? ন্যায্য টাকা ন্যায্য হাত। ও বাহ, এদের বুদ্ধি ভালো তো। এত বড় হাত মানে 14 হাত তো হবে না। দাঁড়াও, আমিও দেখছি। হ্যাঁ, লাও 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 লাও। হ্যাঁ হ্যাঁ 1 2 3 4 6 9 11 12 12 রে 14। দাঁড়ান 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 দাঁড়ান, দেখতে দিন। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ব্লাউজের পিছে বড় রে জীবনে দেখিনি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তুই তুই একটু পরে দেখ তো, পরে দেখ তো, পরে দেখ তো শাড়িটা। রানীমা তোর থেকে কত মোটা সোটা, এটা শাড়ি হবে? ও কাকু 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 বলছি গোটাটাই, বুঝলে গোটায় করতাম না গোটাটাই। আচ্ছা আচ্ছা বলছি কত নেবেন গোটায় বলে না গোটায় কত নেবেন 2000 হয়েছে। শোনেন দাদা তোমাদের কথা থাক আমাদের কথা থাক হ্যাঁ কথাই বলি দোকানদার লক্ষ্মী ওই খরিদ্দার লক্ষ্মী দোকানদার পেঁচা পেঁচা, হ্যাঁ পেঁচা পেঁচা। 4500 টাকা দাম দিই হ্যাঁ দাদা এইরকম যদি গ্রাহক হয় তো তাহলে আমরা 4 দিনে বড় লোক। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, নিয়ে যা, নিয়ে যা। দেখলি শাড়িটা কত কম টাকায় কিনলাম হ্যাঁ হ্যাঁ ও উদ্ধার করলি। তবে চল কাকু, হ্যাঁ। আপনাদের দোকানে ভাজা পোড়া কিছু হবে? ভাজা পোড়া, হ্যাঁ। যেমন চাল ভাজা, মটর ভাজা, আপেল টাপেল, কলা টলা, কমলা টমলা। আপেল আর টাপেল আবার কোনটা? কিচ্ছু চিনে না রে, কোন বাজারে এলাম? আসলো আরে বড় বড়, আর টাপেল বাজারের শেষে ছোট ছোট সবুজ সবুজ বিক্রি হয়। কলা হচ্ছে উপরের দিকে মোটা মোটা বড় বড়, আর টলা নিচের দিকে ছোট ছোট। ক্যাটটা ও খুব খুব ভেজাল। ও দাদা আমরা এসছি চম্পকনগর থেকে হ্যাঁ যতগুলো মাল আছে আপনাদের ভৌবকিতে পাঠিয়ে দেন
ভোগ ভোগি ভোগী নয় রে, ভোট ভোটি। ও ভুল বলতে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। চল চল নগরী চল। হ্যাঁ, চল। উপরে খুশি বলে ভিতরটা কেউ দেখে না। মনেতে আছে রে মনে রাত্রি রাত্রি যন্ত্রণা, মনেতে আছে রে মনে রাত্রি রাত্রি যন্ত্রণা। এবার কি করবো বলো? বেশ, বাজার যখন করে এনেছো তাহলে বসার জন্য অসুখ নিয়ে এসো। রানীমা, শাড়িটা খুব মানিয়েছে আপনাকে, একদম লাল টিয়ার মতো লাগছে। আমি তো জানি তোমরা আমার জন্য বাজারে গেলে ভালো শাড়ি না নিয়ে এসে না নিয়ে আসলে আমি কেমন করে পরবো। আর কেন আমি যে ভালো শাড়ি পরেছি মনে হয় এই শাড়ি দেখে তোমার মনে হয় লোভ হয়েছে। হ্যাঁ, লাল জিনিস তো হবে, বুঝতে পারছি। আমারটা আরে কালো, কালো আছে মিশা। তাহলে নিমন্ত্রণ করে দিচ্ছি। হ্যাঁ, নিমন্ত্রণ করো। আসুন গো চম্পবাসী, আজ আমাদের মহারানী সরকার 7 বছরের দিন সকলে আসবেন, রানীমাকে সাত খাইয়ে যাবে, আর আমার রানীমাকে আশীর্বাদ করবেন, মনের সাত যেন পূর্ণ হয়ে যায়। আপনাদের সকলে নিমন্ত্রণ রইল, আর চম্পকনগরে সকলে পেট পুরে ভাত খেয়ে যাবে। রানীমা, ওরা ভাত খাবে তো আমাদের বাড়িতে? কেন খাবে না? সেটাই, পরে আবার বলবে যে নিমন্ত্রণ তুই করেছিস, তুই বুঝবি। হ্যাঁ, সবাই আমাদের রাজবাড়িতে ভাত খেয়ে যাবে, এখানে নয়, ওদিকে বড় প্যান্ডেল করা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ও তোমরা এসো সজনী, শাড়ি খাবে কনিকা বিনা। ও তোমরা রায় রানীমাকে কাঁদো
বেশি করে নেবেন। আপনি নেবেন, তারপর আমরা নেব। এখানেই জোর, অন্য জায়গায় জোর করতে পারবেন না। গো কাঁচা গোল্লা এটা তো হয় নাকি? ও, নিয়ে নিলেন, বলতেই পারলাম না। থাক। কি ব্যাপার, আপনাদের গ্রামের মানুষ খাওয়াবেন না নাকি? ঠান্ডার দিনে কষ্ট করে বসে আছি, আবার উঠা উঠি নাকি? যারা খাবেন তাড়াতাড়ি চলে আসুন, দেরি হবে না। ও তোমরা এসো গো দিদি, বৈশো গো দিদি,